কঠিন থেকে কঠিন পরিশ্রমের মাধ্যমে এভাবেই পরিবহন করা হচ্ছে বাদাম। দেখতে পাচ্ছেন কৃষক কিভাবে জমি থেকে বাদাম তুলছে। চীনাবাদাম আর সব ফুল বা ফলের মতো নয়। প্রথমে চীনাবাদাম গাছে হলুদ রঙের ফুল ফোটে, এরপর পরাগায়ন হয়, এরপর ওভারিতে পরিণত হয়। ওভারিতে পরিণত হওয়ার পর 2-1 দিনের মধ্যেই যে দ্বন্দ্বটি থাকে ফুলের মধ্যে, এটি নিচের দিকে ঘুরে গিয়ে মাটির মধ্যে প্রবেশ করে এবং সেখানেই ফল হয়, বীজ হয়। এখানে অদ্ভুত এক বিষয়, যেখানে ফুল হয় মাটির উপরে এবং ফল হয় মাটির নিচে। বন্ধুরা, বাদাম সম্পর্কে কিছু বৈজ্ঞানিক তথ্য জানিয়ে দিই। বাদাম একটি সাধারণ শব্দ, যা কোনো উদ্ভিদের বড়, শুষ্ক এবং তৈলাক্ত বীজ অথবা ফলকে বোঝায়। বাদাম হচ্ছে শক্ত বা কঠিন বাদাম খোসার মতো সুরক্ষিত ভোজ্যশ্বাস বা বীজ। যদিও অনেক উদ্ভিদের বীজ এবং ফলকে বাদাম হিসেবে ডাকা হয়, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানীগণ এদের মধ্যে শক্ত খোল খুলে বীজ নির্গত করে না এমন অল্প কিছু বীজ বা ফলকেই সত্যিকারের বাদাম হিসেবে বিবেচনা করে। বাদামের পুষ্টিগুণ এক কথায় বলে শেষ করা যাবে না। এতে রয়েছে শর্করা, চিনি, স্নেহজাতীয় পদার্থ, প্রোটিন, ভিটামিন, থায়ামিন, রিবোফ্লাভিন, এছাড়াও ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই। খনিজ পদার্থের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, লৌহ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং অন্যান্য উপাদান। বাদাম খাওয়ার উপকারিতা অনেক। হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে, মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায়, ক্যান্সারের মতো দুরারোগ দূর করে থাকে, পুষ্টি ঘাটতি দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। মনে করেন যে গতবার তো 8 মণ 10 মণ করে, এইবার তো 2 মণ 3 মণতে হাইলাই যাবে। তার মানে খরার জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে। প্রথমে হচ্ছিল কি, ভুঁই চাষ করার পর গরুর নাঙল দিয়ে আমরা হলে বাদাম ফেলেন না। আচ্ছা আচ্ছা। তারপরে আবার হলে বাদাম ভিজিয়ে লাগে, এবার বাদাম ভিজিয়েছিলাম, ভিজিয়ে নিরিন লাগে, গাছ ফেলেন না। পানি দিতে হয় না? হ্যাঁ, পানি তো ভিজেনি, সেচ দিয়েছিলাম। কয়বার সেচ দিতে হয়? সেচ মনে করেন যে 2 বার দিলে ভালো হয়। আর এর মাঝে বৃষ্টি, এবার এই সেচের পরে বৃষ্টি হয় না, অনেক জন্যই বাদাম এরকম ধরা খায়। আচ্ছা, তার মানে এবছর তুলনামূলক অনেক কম ফলন হয়েছে। ঠিকই হয় নাই। বাজার দর কেমন আছে এবছর? 4,000 4,500। আর গত বছর কেমন? বছর 4,000 টাকা বাজার দাম কম ছিল, বেতনের দাম কম ছিল, এবার বেতনের দাম হলো ডাবল, কিন্তু ফলন অনেক। খরার জন্য প্রতিকূল আমরা এরকম ফলন কম হয়েছে। বছরে বিঘিপিতে 8,000 টাকা খরচ গেছে। 8,000 টাকা ফলন আশা করতে মনে করেন যে 4,000 টাকার বাদাম পাওয়া যাবে। 4,000 টাকা মানে লস। প্রথম থেকে ওই চাষ করি, গরুর নাঙল দিয়ে আবার লাগাই, পেছন ফেলা লাগাই, লাগানোর পরে মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হলে পরে মনে করেন বাদামটা অনেক হয়। এবার বৃষ্টি নাই, এবার হলে কি সব জায়গায় সমস্যা, সবারই, খালি একজনের না, সবারই সমস্যা হয়েছে এরকম। সবার পানি দেওয়ার ব্যবস্থা করছিলেন না? পানি দিলে পরেও তো এই জায়গাটা অনেক দূর, নদী তো অনেক দূর। এত পৃথিবীতে আর বিঘিপিতে 900টা বাদাম হবে, কয় হাজারটা, এত জিনিস তো বাঁধে। আপনারা কিভাবে নেন? মানে 108 যদি এখানে গৃহস্থের বাসায় নিয়ে যান তখন 7-8